পৃথিবীর এক নিকৃষ্টতম ব্যক্তি ফেরাউন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন বহু কষ্ট দিয়েছে নবী মূসা আলাইহিস সালামকে। এত পরিমাণ আল্লাহ তাআলা এই ফেরাউনের উপর এত অসন্তুষ্ট হয়েছে, যার কারণে পৃথিবীতে যারা নব্য ফেরাউন হবে, যারা স্বৈরাচার হবে, যারা পরবর্তী প্রজন্মে যারা ফেরাউনের মতো কৃষ্টি কালচার থাকবে যাদের মধ্যে, আল্লাহ তাআলা তাদের জন্য একটা উদাহরণস্বরূপ এই মৃত এই ফেরাউনকে আল্লাহ তাআলা সারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই ফেরাউনকে রেখে দিয়েছে। দর্শক, আমরা জানি একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার দেহটা ক্রমশ কম 7 থেকে 10 দিনের ভিতরে পচা ধরে শুরু হয়ে যায়। এবং যদি কোনো হাই লেভেলস বা কোনো ধরনের কোনো ব্যক্তিকে যদি মমি হিসাবে রাখার জন্য চেষ্টা করা হয়, তাহলে কিন্তু কি করে অনেক ধরনের উন্নত মানের মেডিসিন ব্যবহার করে অনেক সুরক্ষা অনেক মেডিসিন বা অনেক ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই মমিটাকে কিন্তু রাখার চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলার কি ঘোষণা, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে ফেরাউন, তোমাকে আমি পৃথিবীর পরবর্তী প্রজন্ম এমনকি কিয়ামত পর্যন্ত আমি মানুষের জন্য তুলে ধরবো, যাতে পৃথিবীর মানুষ জানতে পারে যে এমন একটা নিকৃষ্ট মানুষ এই পৃথিবীর বুকে ছিল। দেখেন, এই ফেরাউন মারা গেছে কত হাজার বছর হয়ে গেছে, এখনো এই তার দেহ অক্ষত, তার চোখ, তার টোটাল পুরো বডিতে যেন এখনো অক্ষত আছে, এখনো শুকিয়ে আছে এই দেহটা। মাছে পর্যন্ত খায় নাই, পিঁপড়া পোকামাকড় পর্যন্ত ধরে না। তার কারণ একটাই, যারাই আল্লাহ তাআলার সাথে, আল্লাহ রাসূল বা নবীদের সাথে যারা স্বৈরাচার করেছে, নবীদের উপরে জুলুম করেছে, ইসলামের ক্ষতি সাধন করেছে, তাদেরকে আল্লাহ এভাবে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এভাবে মৃত থেকেও এরা বেঁচে থাকবে একটা নিকৃষ্টতম অধ্যায়ের মাধ্যমে, নিকৃষ্টতম এক অধ্যায়ের মাধ্যমে, যা আমরা এই ফেরাউনের দিকে তাকিয়ে বুঝতে পারি। সুতরাং আমাদের উচিত এই ফেরাউনকে আমরা চোখের সামনে রেখে আমরা যারা বর্তমান সময়ে এখন আমরা যারা এরকম স্বৈরাচার করছি বা মানুষের উপরে জুলুম করছি, ইসলাম নিয়ে কটূক্তি করতেছি, আল্লাহ রাসূলের দ্রোহী, এরপরে যারা ঈমান ও মুসলমানদের সাথে, মুমিনদের সাথে যারা অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, বিভিন্নভাবে ধর্মীয় প্রাণ ব্যক্তিদের উপরে কষ্ট ছাড়া, এদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ মূলত এই ফেরাউনকে রাখছে মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে, কিয়ামত পর্যন্ত মানুষ যাতে করে এই ফেরাউনের মমিটা দেখে মানুষ শিক্ষা গ্রহণ করে। তাহলে শুধু মুসলমান না, পৃথিবীর প্রত্যেকটা জাতির উচিত যে ফেরাউনের এই দেহটার দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ জীবনকে ইসলামের আলোকে, ধর্মীয় আলোকে বা এমনভাবে তৈরি করা যাতে মৃত্যুর আগ জগৎ, যেটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে কামিয়াব হতে পারি। আসসালামু আলাইকুম।